ফটোশপের নতুন আরেকটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। এখন আপনাদের দেখাবো ফটোশপ থেকে কিভাবে একটি সিগনেচার অ্যাড করা যায়। তো প্রথমে আপনি যেখানে সিগনেচারটি অ্যাড করবেন সেই কাজটি আগে ওপেন করে নেবেন। আমি একটি কাজ ওপেন করে নিচ্ছি। ওপেন করে নিলাম। এখানে আমি একটা লেয়ার নিয়ে নিই। লেয়ারের মধ্যে একটি কালার দিয়ে দিব। যে কোনো একটি কালার আমি দিয়ে দিলাম। এখানে কালার দিয়ে দিলাম। এখন আমার লেখাটা উপরে উঠাই দিচ্ছি। আমি এখানে সিগনেচারটা অ্যাড করতে চাচ্ছি। তো যে সিগনেচারটা অ্যাড করতে চাচ্ছি সেটা আমরা ওপেন করব। এটাকে ড্র্যাগ করে নিয়ে আমরা আমাদের যেখানে অ্যাড করতে চাই সেখানে এটা ছেড়ে দিব। নিয়ে এটা বড় হয়ে যাচ্ছে। আমরা কন্ট্রোল টি দিয়ে এটাকে আবার একটু ছোট করে নিলাম। ছোট করে আমরা এটাকে সেট করব, জায়গা মতো পজিশন মতো সেট করব। তো এই যে এখানে যে কালো এরিয়া, এটা কালো, এটা রয়ে গেল। এখন এটাকে আমি কন্ট্রোল এল দিব। কন্ট্রোল এল দিয়ে এই যে যেটা লেবেল, এই সাদা পয়েন্টারটা এটা কমিয়ে দিব। কমিয়ে দিয়ে ওটার সাথে অ্যাডজাস্ট করে দিব। ওকে। তো এখন দেখুন যে ওই যে সাদা, এটা সাদা নামের পিছনে যে সাদা অংশটুকু ছিল সেই সাদা অংশটুকু এই লেখাটার সাথে কিন্তু লেখাটা কিন্তু ঢেকে যাচ্ছে। তো এখন আমি ওই পিছনের ব্যাকগ্রাউন্ডটাও মুছে দিতে চাই। এক্ষেত্রে আমরা যে লেয়ারে কাজ করেছি সেই লেয়ার প্লেটে যাব, গিয়ে যেখানে নর্মাল করা আছে নর্মাল ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমরা হচ্ছে মাল্টিপল দিয়ে দেব। মাল্টিপল দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এখানে আপনি যেখানে বসান না কেন, বড় ছোট যাই করেন, সেটা আপনার এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। জাস্ট অ্যাডজাস্ট হয়ে গেছে। এই যে পাশের দিয়ে যে সাদা অংশটা ছিল সেটা কিন্তু এখন আর নেই। তো ধন্যবাদ সাথে থাকার জন্য। এভাবে আপনারা সিগনেচারটি অ্যাড করবেন। আবারও নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আমি শেখ জাকির আহমদ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জেড টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ।